جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। এই রজব মাস, যেটি রমজানের পূর্বে শাবান, তার পূর্বের মাস হলো রজব মাস। এই রজব মাসে একজন মুসলিমের কাজ হলো, সর্বপ্রথম সেটি হলো একজন মুসলিম নিজের উপর কোনো জুলুম অত্যাচার করবে না। নিজে পাপ করে, কবিরা গুনাহ করে এবং অন্য খেয়ানত করে নিজের উপর জুলুম করে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে না। এ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে, বিরত থাকবে। এই মাস হলো অন্তর পরিষ্কার পরিচ্ছন্নতা করার মাস। জেনে রাখুন, এই মাসে যত পাপ করবেন অন্য মাস থেকে পাপ আরো বেশি লেখা হবে এবং পাপের পরিধি এর শাস্তি আরো বেশি হবে। এই মাসে একজন মুসলিমের উচিত যত পাপ রয়েছে পাপ থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখা। এই মাসে ওয়াজিব ফরজকৃত কাজগুলি বেশি বেশি করুন এবং হারাম থেকে সম্পূর্ণ মুক্ত থেকে নিজের উপর যে অত্যাচার করেছেন আল্লাহর কাছে তওবা করে নিজেকে মুক্ত করে নিন। এই মাসে যদি আপনি পাপ করেন, এই মাসের পাপগুলি আর রজবের পাপ আর রমজানের ইমানি ইস্পিহা কমে যাবে। রমজান মাস আসতেছে, আর রমজান মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। ঈমানদাররা জান্নাতের প্রতিযোগিতা করবে। আপনি তখন এই প্রতিযোগিতায় হেরে যাবেন যদি এই রজব মাসে নিজের অন্তরকে পরিষ্কার করতে না পারলেন, নিজেকে জুলুম থেকে বাঁচাইতে না পারলেন। উদাহরণস্বরূপ, মসজিদে আকামত হওয়ার সাথে সাথে যদি আমরা দৌড় দিয়ে যেয়ে জামাতে দাঁড়াই, আমাদের নামাজের মূল্যায়ন কতটুকু হবে? যেখানে পাওয়া যাবে না পরিপূর্ণ আল্লাহর ভয় এবং বিনয়ী। আর যদি আজান দেওয়ার সাথে সাথে সম্পন্ন নিজেকে প্রস্তুতি করি, সুন্দর কাপড় পোশাক পরিচ্ছন্ন হয়ে প্রথম কাতারে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে যদি বসে অপেক্ষা করি জামাতের জন্য, তখন নামাজটি কেমন হবে বলেন? নামাজটি মূল্যায়ন 100 মধ্যে 100% হবে। এরকম ভাবে রজব মাসে নিজেকে যদি সম্পন্ন পরিপাটি করে প্রস্তুতি গ্রহণ করুন, আর রমজান আসবে, তখন জান্নাতীদের কাতারে দাঁড়িয়ে জান্নাতে যাওয়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। হতভাগা সেই ব্যক্তি আর রমজান মাস পাওয়া সত্ত্বেও যে নিজের পাপগুলি মোচন করে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারল না। তাই রাসূল বলেন, বাউদা মান আদরাকা রমাদানা ওয়ালাম ইগফার লাহ। ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক যে ব্যক্তি রমজান পাওয়া সত্ত্বেও তার গুনাহগুলি মোচন করে নিতে না পারল। সম্মানিত বন্ধুগণ, আমরা শয়তানের কুমন্ত্রণায় ধোঁকায় পড়ে প্রতিনিয়তই নিজের উপর জুলুম করি, চোখের খেয়ানত করি, বিভিন্ন ফিল্ম, ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন নষ্টা বাজে বেহায়াপনা দেখে প্রচার করে এমনই ভাবে আমরা মুখের খেয়ানত করি, কানের খেয়ানত করি, গান বাদ্য শুনি। এরকম ভাবে অনেক পাপে জড়িত হয়ে আছি। এই থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে এই মাসকে প্রস্তুতি মাস হিসাবে গ্রহণ করুন এবং সামনে আগত শাবানকে প্রস্তুতি মাস হিসাবে গ্রহণ করুন এবং রমজান যেন আপনার যেন সুন্দর সহজভাবে পালন করতে পারেন, আর রমজানের জান্নাতীদের কাতারে যেন দাঁড়াইতে পারেন। এটি একটি সুবর্ণ সুযোগ। এই মাসে নির্দিষ্ট কোনো ইবাদত বন্দিকে কোরআন এবং সহিহ সুন্নাহয় বর্ণিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ করেননি। না আছে নামাজ, না আছে সালাতুল রাগায়েব, না আছে রোজা, না আছে রাত্রি যাপন, না আছে শবে মেরাজ বা যেটি রয়েছে যে মেরাজের রাত্রি, নির্দিষ্ট কোনো ইবাদত বর্ণিত হয়নি। যদি কেউ বলে থাকে ইবাদত বর্ণিত হয়েছে, এগুলি পিছিয়ে ফেলে দিয়ে নিজের মন ফ্রেশ, অন্তর পরিষ্কার, নিজেকে জুলুম থেকে রক্ষা করুন এবং পাপ কাজ থেকে সম্পূর্ণ বিরত রেখে প্রস্তুতি গ্রহণ করুন। আগত রমজান যেন আপনার জন্য সুন্দর হয় এবং জান্নাতে যাওয়ার একটি উপায় হয়ে যায়।